মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় কোনো খাদ ছিল না। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় সৌজন্যের পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তের সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়। শুভেন্দু অধিকারী যদিও গোড়া থেকেই জানিয়ে এসেছেন তিনি এই অনুষ্ঠানে যাবেন না, কিন্তু উপস্থিত ছিলেন সস্ত্রীক নববিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির পাশাপাশি আমন্ত্রণ ছিল বামেদের কাছেও। বিমান বসু থেকে রবীন দেব বাদ যাননি কেউই। আমন্ত্রণ জানানো হয় প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যকেও। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন পশ্চিমবঙ্গের তা বড় সেলিব্রিটিরাও। সব মিলিয়ে চাঁদের হাট দীঘায়। জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় সৌজন্যের পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তে সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়। বিজেপি নেতা সস্ত্রীক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় হাজির হন জগন্নাথ মন্দিরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রবীন দেব সহ একাধিক বাম নেতাকে। বাদ যায়নি প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। দুপুর 3টে থেকে 3:15 মিনিটের মধ্যেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। এরপরই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এদিন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের মানুষেরাও। অভিনেতা সাংসদ দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি মুন্সী, নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ তা বড় ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। দীঘার জগন্নাথ ধামের স্থাপত্য শৈলীও চোখ ধাঁধানো। পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি হয়েছে এই মন্দির। তৈরি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। নির্মাণ কাজে রাজস্থানের অন্তত 800 দক্ষ কারিগরদের অনেকে রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। দীঘার মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। মূল মন্দিরে 4টি অংশ: ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগ মণ্ডপের 4টি দরজা। নাট মন্দির দাঁড়িয়ে 16টি স্তম্ভের ওপর। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ। সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। পুরীর মতো দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগে রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। প্রায় 20 একর এলাকা জুড়ে 250 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি তৈরি হয়। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে মানুষ এটাকে চিন্তা করবেন, ভাবনা করবেন। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব গিয়েছে ইসকনের হাতে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন যে সমস্ত ধ্বজাধারী মন্দিরের ধ্বজা উত্তোলন করবেন তাদের জন্য 10 লক্ষ টাকার বীমা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাওয়ার পথ ঝাঁট দেওয়া হয়। বহু প্রাচীন এই রীতি মেনেই ওই সোনার ঝাঁটা তৈরিতে ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ 1 টাকা দেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।